হ্যালো গাইস, এখন পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন যে আমি এখন আছি কোথায়। আমি আছি এখন বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেনের সামনে। তো এখন আর কি চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা বন্ধ। তো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কি কি আছে, কি প্রসেসিং অবলম্বন করতে হয়, ভিতরে ঢুকতে হলে এভরিথিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। লেটস গো। তো গাইস, এখন আছি আমি টিকিট কাউন্টারের সামনে। তো এখান থেকে আর কি টিকিট সংগ্রহ করে তারপর ভিতরে প্রবেশ করা লাগবে। তো আসেন। তো গাইস, যেখানে যাই সেখানে সিরিয়াল অবশ্যই আছে, মানে সিরিয়াল ছাড়া কোনো বাংলাদেশটা মানে এমন একটা অবস্থা, আপনি বাসে উঠবেন তাও সিরিয়াল ধরা লাগতেছে, যেখানে যাবেন সিরিয়াল ধরাই লাগবে। তো এখানে আসলাম টিকিট কাউন্টারে টিকিট নিতে, তাও একই অবস্থা, লাইনে দাঁড়ায় টিকিট সংগ্রহ করা লাগবে। এই লাইনে দাঁড়ায় টিকিট সংগ্রহ করার জন্য মেট্রো রেল দিয়ে উঠতেছি না বাসে যেতেছি, কিন্তু সেম কাহিনী একটাই হইতেছে। এখন এখানে আসলাম সেম একই অবস্থা। তো গাইস, তারপর দেখি টিকিট নেই, দুটো টিকিট তো গাইস, তাদেরকে 50 টাকা দিচ্ছে, 10 টাকা রিটার্ন দিচ্ছে, তাহলে দুটা টিকিট নিচ্ছে 40 টাকা, তার মানে একজন 20 টাকা দিচ্ছে। ভিতরে যাওয়া যায়। তো গাইস, এখন টিকিট কাউন্টার টিকিট সংগ্রহ দেখানো লাগবে টা লাগবে না। তো গাইস, ফাইনালি চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আর ভিতরে ভিউটা আমার কাছে এতটাই ভালো লাগতেছে, মানে হ্যাপিনেস ফিল করতেছে অনেকটাই। তো আসলে অনেক সুন্দর লাগতেছে যে সাইডে, মানে ভিতরে ভিউটা অস্থির একটা ভিউ, যে প্রথম গেটে ঢোকার ভিতরে আপনি অন্যরকম একটা ফিল পাইবেন। তো ভিতরে আসলে কি কি আছে এভরিথিং সব প্রসেস আপনাদের সাথে শেয়ার করবো। তো কথা না বলে ভিতরে যাওয়া যাক। তো গাইস, ভিতরে চলে আসলাম। আসার পরে এরকম দেখতে পাবেন যে কৃত্রিম লেক দ্বীপ আর কি, যেটা বলে কৃত্রিম লেক দ্বীপ। তো এই সামনে এর যে লেক দ্বীপ, আসলে লেক দ্বীপের ভিতরে কি কি আছে সবকিছু আপনার শেয়ার করবো। প্রথমে আসলে আপনি এরকম একটা গেট পাবেন। তো গেটের পরে পাশে হয়েছে যে আপনাদের বসার জন্য বেস্ট একটা জায়গা। আর মনে করি যে গরমকালে সবচেয়ে বেশি মানে হারা চড়াতে নেই, এই জায়গায় বসলে অন্যরকম একটা ফিল পাবেন, কারণ গাছপালা এখানে এভরিথিং সবকিছুই আছে। আর এই সাইডে আসলাম, আসার পর আর কি এই যে লেকটা দেখতেছি, লেকটা দেখতে খুবই ভালো লাগতেছে। আপনার নদীর মতো অনেকটাই স্রোত আছে, কিন্তু অনেক লাগতেছে। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি লেগের সামনে। আর লেগের সামনে এসে আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হলো যে কি সুন্দর একটা ব্রিজ, মানে জাস্ট দেখবার মতো একটা ব্রিজ। মানে এতটাই সুন্দর লাগতেছে ব্রিজটা, যে কোনো মানুষ আসলে দেখলে ওটা জাস্ট মন কেড়ানোর জন্য জাস্ট এই ব্রিজটাই যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন না। মানে লেকটার ভিতরে সবচেয়ে লেকটা সুন্দর যে আমি যেটা মনে করি সেটা হলো যে আপনার এই যে দৃষ্টানন্দন ব্রিজটা, মানে এতটা ভালো লাগছে, যে আসুক সবার মন কেড়ে নিব। তো আসলে ভিতরে পরের প্রসেসিং কি আছে দেখা যাক, চলো। তো গাইস, ফাইনালি চলে আসলাম পুষ্কুনির পাড়ে। আর পুষ্কুনির পাড়ে আইসা মানে এমন একটা সুন্দর একটা ব্রিজ দেখলাম, যেটা হলো যে পুষ্কুনির মাঝখানে একটা কি সুন্দর আপনার অনেক সুন্দর একটা জায়গা করেছে, যে প্রসেসিং বসার জন্য বেস্ট একটা জায়গা, অনেক ভালো লাগতেছে দেখবার মতো। মানে সাইডের ডেকোরেশনটা অস্থির লাগতেছে, খুবই ভালো লাগতেছে, যে কোনো মানুষ দেখবে এটার প্রেমে পড়ে যাবো। কিন্তু ওখানে যাওয়ার জন্য অনেক ট্রাই করতেছি, কিন্তু ওখানে যেতে পারতেছি না, কারণ ওটা যাওয়ার পথ বন্ধ এখন। এখন আর কি দুপুরবেলা, তো সেজন্য বন্ধ। বিকালবেলা যখন আসে তখন আর কি ওটা আসলে গেটটা খুলে দেয়। তো গ্যাস, একটা বিষয় কি জানেন, যে যত ঘুরবেন তত কিছু শিখতে পারবেন, তত কিছু জানতে পারবেন। আসলে আমার কাছে ঘুরতে খুব ভালো লাগে। আর যে জায়গাটা আছে দেখুন, মানে প্রকৃতিটা এতটাই সুন্দর লাগতেছে, যে কারণে মানুষের মন কেড়ে নিব। তার সামনে যেতেছি, মানুষের গরমে পচি অতিষ্ঠ হয়ে গেছে অনেক মানুষ সব। তাই দেখুন কি করতেছে সব মানুষজন, এই যে গাছের আওলে, তারপরে গাছের নিচে বসে সবাই আশ্রয় নিতেছে। জিনিসগুলো আসলে কি করো, মানুষ গরমে প্রচন্ড পরিমাণ গরম শহরে, মানে এতটাই গরম যে গরমের কারণে পুরো মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে। তো গাইস, ফাইনালি এখন যেখানে চলে আসছে সেটা হলো যে গোলাপ বাগান বলে। তো গোলাপ বাগানের সামনে আসছি আর কি এখন। আর এটা গোলাপের রাজ্য বললেও চলে, এভরিথিং মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা একবারে এরিয়া গোলাপ ফুল, সব গোলাপ ফুলে ভরপুর। মানে গোলাপ ফুল যারা লাভার তাদের জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি, সেটা হলো যে এই যে গোলাপ বাগান যেটা বলে আর কি। এটা হলো গার্ডেনের ভিতরে ঢুকলেই হাতের বাম পাশে দেখতে পাবেন। আর সাইডের যে গাছগুলো লাগাইছে, আসলে গাছগুলো দেখতে আমার কাছে খুব সুন্দর হয়েছে, কিন্তু বরং গাছটির নাম জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে অনেক বড় এরিয়াটা এটা, গোলাপ বাগানটা আপনার এখান থেকে ওই মাথা পর্যন্ত। আর সাইডে যে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, মানে দেখবার মতো একটা যদি জায়গা বলি সেটা হলো যে আপনার গোলাপ বাগান। মানে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে সবচেয়ে সুন্দরতম জায়গা সেটা হলো যে গোলাপ বাগান। আপনার লেগের থেকে, দ্বীপ লেগের থেকে আর কি গোলাপ বাগানটা অনেকটা সুন্দর। এখানে আসলে গোলাপ ফুলের ফিলও পাইবেন। তারপরে আপনার সাইডে ডেকোরেশন অনেক সুন্দর লাগবে। আপনার ছবি তোলার জন্য অনেক বেস্ট একটা জায়গা, এখানে ছবি তুলে খুবই ভালো লাগবে। মানে অনেক কাউট ফিল করি, খুব ভালো লাগতেছে আমার কাছে এখানে এসে। আর যে পাশে যে সাইডে ছোট ছোট গাছগুলো আছে, যে গাছগুলো আরো আপনার মনকে। তো
গাইস আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো যে আপনার জবা ফুল বাগান বলে আর কি। এটা হলো যে আপনার বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢোকার হাতের ডাইন পাশে আসলে দেখতে পাবেন এত সুন্দর একটা মানে যেটা আপনার জবা ফুল বাগান বলে, কারণ বাগান ফুল এতটাই সুন্দর, অনেক সুন্দর লাগতেছে দেখবেন। ওদের ফুলগুলো ফুটলে জাস্ট অস্থির লাগে। আর এই সাইডে ডেকোর মানে জায়গাটা আপনার এরিয়াটা অনেকটাই বড় আছে, এখান থেকে ওই মাথা পর্যন্ত এখানে অনেক নানান প্রজাতির ফুল আছে। ও সবচেয়ে বেশি আর কি যেটা জবা ফুল, সেই জন্য এটা জাস্ট নামে দিয়ে দিয়েছে যে জবা ফুল বাগান। মানে খুবই ভালো লাগতেছে দেখতে। আর ভিতরে অনেক মানে কি বলবো, অনেক সুন্দর লাগছে। যে ভিতরে দেখুন টায়ারের ভিতরে আর কি ফুল গাছ লাগাইছে, এই জিনিসগুলো আরো বেশি মন কেড়ে নিচ্ছে একটা মানুষের। মানে মন কেড়ে নেওয়ার জন্য যা এভরিথিং যা করণীয় তাই আর কি সব মনে হয় যে এটার ভিতরেই করছে। অনেক ভালো লাগতেছে, কাউ ফিল করতেছে জায়গায় আসা। তো পাশে আবার আপনার এই যে সুপারি গাছের মতো আছে, অনেক সুন্দর লাগতেছে জিনিসগুলো। আর ফটোশুটের জন্য যদি বলি আমি বেস্ট একটা জায়গা সেটা হলো যে জবা বাগান সামনেরটা আর কি। ভিউটা অস্থির একটা ভিউ পাবেন এখানে আসলে, ফটোশুটের জন্য বেস্ট একটা জায়গা। আর এখানে অনেক নানান প্রজাতির ফুল আছে গাইস দেখুন। এই ফুলটার অবশ্য নাম জানি না, মোরগ ফুল বলে মনে, আমাদের গ্রামের ভাষায় মোরগ ফুল বলতো আর কি। ফুলটা অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন। মানে মোরগের যেমন জুটি থাকে না লাল, আর ঝুটির মতো দেশ গ্রামের মোরগের মতো একদম পুরো মোরগ ফুল আমাদের গ্রামে আর কি বলে। তো আপনাদের জেলায় কোন জেলায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে যে বলে বলে জানাবেন। এটা আসলে ভালো লাগছে দেখতে, মোরগ ফুল এটা। আর এই পাশে আবার আছে যে এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগছে। যারা ফুল লাভার এরা মনে করি যে আপনার এই ফুল বাগানে আসলে অনেক ফুলের সাথে সেলফি তুলতে পারবেন, অনেক কিছু উপভোগ করতে পারবেন। তো সামনে দেখা যাক কি আছে। গাইস এই জায়গাটা বিনা অনুমতিতে ঢোকা আর কি নিষেধ, তো আমি চুরি করে আসলে ঢুকে গেছি এখানে। আর এখানে আসলে সুন্দর মানে বট গাছতলাটা অনেক ভালো লাগতেছে, মানে বসার জন্য বেস্ট একটা জায়গা, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে বিশ্রাম নিতে পারবেন, হিউজ পরিমাণ রোদ্রের তাপমাত্রা অনেক প্রচন্ড পরিমাণ। তো যারা আর কি বিশ্রাম নিতে চান তারা এই জায়গায় বিশ্রাম নিতে পারেন, কিন্তু দেখলে সমস্যা আছে অনেকটা। এটা মানে এটার ভিতরে ঢোকা প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি না জানে চুরি করে আর কি ঢুকে গেছি এটার ভিতরে। তো যদি দেখে গেছে তাহলে তো আমার অবস্থা পুরাই খারাপ।